এই মাস সম্পর্কে আপনারা জানেন? আমরা অনেকে জানি না, তো আমরা যে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন মহা মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করেছিলেন, যেই মহামানব এই পৃথিবীর মাঝখানে যত অন্যায় অপরাধ ছিল, যত জাহিলিয়াতের যুগ ছিল, সমস্ত অন্ধকার ব্যাদ করে, জাহিলিয়াতের যুগ ব্যাদ করে ওই মানুষটা এই পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রবিউল মাসে এমন একজন মানুষকে প্রেরণ করেছিলেন, যে মানুষের সুপারিশ ব্যতীত কোন পৃথিবীর একজন মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই রবিউল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন মানুষকে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছিলেন, যে মানুষ যদি জান্নাতে প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রবিউল মাসে এমন একজন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যার আদর্শে যদি আপনি আদর্শ না হতে পারেন, তাকে যদি আপনি অনুসরণ না করতে পারেন, আপনি জান্নাতে কঠিনকালে প্রবেশ করতে পারবেন না। আর তার নাম কি বলেন তো? সে মহামানবের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রবিউল আউয়াল মাসে কি করেছেন? দুনিয়াতে পাঠিয়েছিলেন। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এইখানে তারিখ নিয়ে কিছু মন্তব্য রয়েছে। অনেকে বলেছে 10 তারিখ, কেউ বলেছে 12 তারিখ, আবার কেউ বলেছে 8 তারিখ, কেউ 2 তারিখ, আবার কেউ 20 তারিখ। এই তারিখটা হচ্ছে ইখতিলাফ। আমরা আমাদের বাংলাদেশের মাঝখানে রবিউল আউয়াল পালন করা হয়, মানে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী পালন করা হয় বাংলাদেশের 12 তারিখে। আর রাহিকুল মাখতুম নামে একটি বই রয়েছে রাসূলের সিরাত। এইখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 8 তারিখ। কত তারিখ? 8 তারিখ। আর এই বিষয়টা, তারিখটা নিয়ে ওলামাদের দ্বন্দ্ব রয়েছে বা ইখতিলাফ রয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি জন্মগ্রহণ করেছি সোমবারের দিন। কিবারের দিন? সোমবারের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিন কি জন্য সিয়াম পালন করেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করি, কেননা আমি সোমবারের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ।